আজ আমরা সকাল সকাল চলে এসেছি আরবিয়ানোতে। সকাল সকাল বলতে এখন প্রায় 12:30 বেজে গেছে, 1:45। এটা হলো ঠিক নিকো পার্কের পাশে সেক্টর 4-এ। তো আজকে আমাদের এখানে একটা ফ্যামিলি গেট টুগেদার আছে। আমরা সব ভাই বোনরা এখানে এক জায়গায় খাওয়া দাওয়া করব, এনজয় করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো ভেতরটায় ঢুকি। ভেতরটা দেখো, ভেতরটা এরকম পুরোটা দেখাবো তোমাদের। বেশ সুন্দর লাগছে দেখতে, যদিও আগে দেখেছিলাম এগুলো রিভিউ তো পেয়েছি খুব ভালো। তো দেখা যাক আজকে আমরা খেয়ে, আমি আজকে রিভিউ দেবো যে কীরকম লাগলো খাবারটা। তো আমরা এসে গেছি আগেই, এখনও আমার বাকি ভাই বোনরা এখনও এসে পৌঁছয়নি। তো তোমাদের সাথে একটু ঘুরে ঘুরে পুরো জিনিসটা দেখাই। ভেতরের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, ভালোই লাগছে। তবে আমি যেরকম দেখেছিলাম সেটাকে মনে হয় চেঞ্জ করেছে একটু। বিল খোঁজ খবর নিচ্ছে কে কদ্দূর এসে পৌঁছলো, কারণ ওরাও বলছে যে খাবারের অর্ডারটা দিয়ে দিলে বা এরপরে ভিড় হয়ে যাবে, সেই জন্য জায়গাগুলো আমরা নিয়ে রেখে দিচ্ছি। কারণ আমরা সব মিলিয়ে আজকে 13 জন টোটাল, অনেকগুলো। এই দেখো উড বাবাজি ওখানে বসে আছে, আগে উড বাবাজি সামনেটায় থাকতো, এখন এখানে বসে আছে। এগুলো দেখো সমস্ত ডেজার্ট, টেস্ট করে দেখব। তবে সবগুলো টেস্ট করার ইচ্ছা নেই আমার, এইটাই টেস্ট করার ইচ্ছা ছিল সিমাইয়ের। এটাকে বলে কুনাফে নাকি এরকম একটা কিছু নাম, এটা দেখতে হবে খেয়ে কীরকম। আমার এটা খাওয়ার খুব ইচ্ছা আছে। তো ডেজার্ট তো লাস্টে খাবো, তো তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব কিরম লাগছে খেয়ে। তবে ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। আর ওদের কিচেনটা কিন্তু ওই পাশে, কিচেনটা মেন, এটার সাথে কোনো নেই, মাঝখানে দরজা দিয়ে ভাগ করা, আর এক পাশে টয়লেট, ওয়াশ বেসিন সমস্ত আছে। তো এখনও ওরা তো কেউ আসেনি। তো চলো, বাইরে কিন্তু টার্কিশ আইসক্রিম আছে। তাহলে এখন টার্কিশ আইসক্রিম একটুখানি খেয়ে দেখা যাক, টেস্ট করা যাক। বেশ মজা লাগে এটা দেখতে। আমি যদিও কোনো দিন খাওয়া হয়নি এখনো অবধি, দেখে ভাবতাম হয়তো আমি নিশ্চয়ই ধরতে পারবো, কিন্তু না, এর টেকনিক কিন্তু খুব ভালো। ফট করে ধরা, আমার মানে গপু তো নিশ্চয়ই লাফিয়ে ঝাঁপিয়ে ধরে নিতে পারবে। তাও ট্রাই করে যাচ্ছি। যাই হোক, আইসক্রিম খেলাম, টার্কিশ কফির একটা আইসক্রিম খেলাম, বেশ ভালো লাগলো, টেস্ট ভালো এবং কোয়ান্টিটিও ভালোই দেয়। ভালো লাগলো আইসক্রিমটা খেয়ে। তো এখন ভেতরে এসে বসেছি, বাইরেটা ভীষণ গরম। তো মেনু কার্ডটা নিয়ে যে দেখা যাক। তো ওরাও বলছে যে অর্ডারটা দিয়ে দিতে, কারণ এখনও ভাই বোন দাদা এদের আসতে একটু টাইম লাগছে। তো সবাই রবিবার তো একটুখানি গা ছাড়া, মানে স্লো চলে, সবই লেট। তো আমরা সেটাই, আমি বিল দেখছি যে কি অর্ডার দেওয়া যায়। যদিও আমরা আজকে চিকেন আর মাটনের মান্ডি নেবার কথা চিন্তা করেই এসছি, আগে থেকেই ডিসাইড করা আছে ভাই বোনেদের। তো গপু এসে গেছে, গপু ভাই আর ভাইয়ের বউ ওরা এসে গেছে। এটা কিন্তু সুন্দর সাজানো, দেখেছো লাইটটা কি সুন্দর। তো আমরা বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি, এরপরে এক এক করে আসবে, বোনরাও এসে গেছে। তো এই যে সব ঢুকছে এখন। বাইরেটা কিন্তু বেশ গরম, রোদ্দুর, মানে এখনই মার্চ মাসে মাঝখান, তার মধ্যেই এত গরমটা পড়েছে, বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। এই যে আমার অলি রানী এসে গেছে, নীল এসে গেছে, এরা সবাই ঢুকে পড়েছে। চলছে জোরদার আড্ডা। গপু মাঝে মাঝে দিদির সাথে একটুখানি চলছে। বাবা কি চেহারা বানিয়েছে এটা। দাদারাও এসে গেছে। এবার আমরা অলরেডি খাবারের অর্ডার দিয়ে দিয়েছি। তো ওদের আজকে মাটন নেই, মাটন আউট অফ স্টক ওদের আজকে, সেই জন্য চিকেন মান্ডি দিয়েছি অর্ডারে। তো দেখা যাক কিরকম আসে। মানে আমি যত রিভিউ পড়েছি এর খুব ভালো। তো আজকে খেয়ে আমরা বুঝবো কিরকম। দেখো তার মধ্যে আছে 6খানা শিক কাবাব আছে, 6খানা বেশ বড় বড় চিকেনের পিস আছে তন্দুরির, তার সাথে রাইস আছে, স্যালাড আছে, রায়তা আছে, আর আছে গ্রেভি। খাও খাও, নাও না, নে প্লেট নিয়ে নে। গপু স্টার্ট কর, আগে হাত ধুয়ে আসি। এদের মাটন সবাই যে যার মতো খাবার দাবার তুলে নিচ্ছি আমরা, বেশ ভালোই চলছে।
খাবারটা মানে খেতেও শুরু করেছে, ওরা বলছে তো ভালোই। সবাই মনোযোগ দিয়ে এখন খাচ্ছে, আর গল্প কম হচ্ছে, খাওয়া বেশি হচ্ছে, তবে পরিমাণটা কিন্তু বেশ ভালোই। আমরা দুখানা নিয়েছি 6 জনের, তো ওটা খাওয়ার পরে আমাদের সুইট ডিশ বলেইছিলাম যে এটা খাবো, সেই এখন খাওয়া চলছে। কাটাকুটিটা দেখছি, এর জন্য অন্য কিছু গিফট চাই। আবার হাত ধুতে হবে, চটচট তো করবে। ওরে গোপু, ভালোই আমাদের খাওয়া হলো চিকেন মান্ডি। সত্যি ভালো খাবারটা, কোয়ালিটিও খুব ভালো, কোয়ান্টিটিও মোটামুটি ঠিকই আছে। তো এখানে আইসক্রিমটা ঠিক জমলো না সবার, সেই জন্য আমরা এখন চলে এসেছি মানি স্কোয়ারে। মানি স্কোয়ারে এসে আমরা এখানে আইসক্রিম খাচ্ছি ক্যাভেন্টার থেকে। আর দুজনে নিয়েছে, একজন নিয়েছে আইস টি আর একজন বোধহয় স্ট্রবেরি শেক, মিল্কশেক কিছু নিয়েছে। তো যথারীতি গপু আইসক্রিম এনজয় করছে। আর খুব মজা হলো আজকে সারাদিন, মানে দুপুর থেকে আমরা সবাই একসাথে মিলে অনেক কিছু করলাম, হই হই মজা গল্প। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগলো। চলো টাটা।